এই বিষয় নিয়ে কথা বলবেন নয়ন শেখ, গুরুর ভূমিকায় গান করবেন, এবং খাদিজা ভান্ডারী সে গাইবে শিষ্যের ভূমিকায়। আসলে বাবা, গুরু এবং শিষ্যের মধ্যে কখনোই পালা হতে পারে না। গুরু হলো জ্ঞানী, আলেম অর্থ জ্ঞানী। আমরা অনেকেই জানি আলেম অর্থ মনে হয় অন্য কিছু বোঝায়, আসলেই সেই জ্ঞানী, যার ভিতরে এলেম আছে সেই জ্ঞানী, সেই আল্লাহওয়ালা। আল্লাহওয়ালার কাছে গেলেই তো কেবল বোঝা যাবে যে সঠিক পথ কোনটা। যিনি আজকে গুরুর ধারা নিয়ে কথা বলবেন, খুবই ভালো একজন মানুষ। যদিও আমি ছোট মানুষ, নাদান মানুষ, নালায়েক মানুষ, শিষ্য হওয়ার যোগ্যতা আমি রাখি না। দেখা দেখি বায়াত হলেই যে সে শিষ্য হয়ে যাবে বিষয়টা এমন না। অনেক মানুষ দেখা দেখিও অনেক কিছু করে। তা আমি চেষ্টা করব সঠিকটা বোঝার জন্য, জানার জন্য। আমি খুব বিব্রতিকর অবস্থায়, হতাশাগ্রস্ত। কারণ আসলে প্রকৃত গুরু কারা, প্রকৃত মানুষ কারা, এটা চিনতে আমার খুব কঠিন অবস্থা শুরু হয়ে গেছে। কারণ মানুষের মুখের আড়ালে অনেক বড় মুখোশ থাকে, সেটা আমরা মুখ দেখে বুঝতে পারি না। তো আজকে যিনি গুরুর ভূমিকায় গান করবে, তার কাছে সুন্দর করে বিষয়গুলো বুঝতে চাইবো, জানতে চাইবো যে এই মুখের আড়ালে যে একটা মুখোশ আছে, আমরা সেই মুখোশটা টেনে বের করে কিভাবে চিনতে পারবো উনি হক্কানি আল্লাহর ওলি এবং পীর। আমরা কিভাবে বুঝতে পারবো যে সে আল্লাহর ওলি? কারণ এই বাংলাদেশে, এই পৃথিবীর মধ্যে অনেক আল্লাহর ওলিরা আছে, এর মধ্যে বাংলাদেশে অসংখ্য অলিয়া উলিয়া আছে। কোনটা হক্কানি আল্লাহর ওলির দরবার, কারা সঠিক ওলি ছিলেন, কারা এখনও বর্তমানে আছে, এবং কারা অন্যরকম অন্য পথে আছে, আমরা কিভাবে বুঝতে পারবো সেই প্রকৃত আল্লাহর ওলি? তাদের কাছে গেলে আমাদের জ্ঞান চক্ষুটা খুলবে। প্রথমেই অনেক ধন্যবাদ জানাই আমার গুরুজিকে। উনি একটা কথা মিডিয়াদেরকে নিয়ে বললেন। তো আমি কিছুদিনের মধ্যে একটা লাইভ করব। তো এর আগে আপনাদের সবার কাছে অনুরোধ, মানুষের জীবন নষ্ট করে দিতে বেশি সময় লাগে না। মানুষকে মানসিকভাবে দুর্বল করলে সে এমনিই অসুস্থ হয়ে যায়। তো আল্লাহর অশেষ দয়া আছে, আমি মানসিকভাবে অসুস্থ হই না, সব কিছুই কাটায় উঠতে পারি। তো কেউ কে বা কারা আমি জানি না, আমি এমন কোনো অন্যায় করি নাই কারোর সাথে যে আমাকে নিয়ে কেউ এত বড় প্রতারণা করতে পারে। প্রায় 50 থেকে 52টা আইডি এবং পেজ আমার নামে খোলা, অথচ মানুষের কাছে পরিচয় দিচ্ছে ওরাই খাদিজা ভান্ডারী। আমার আইডিটা খুবই ছোট, খাদিজা মাইজ ভান্ডারী লেখা। আমার আইডিতে মাত্র 8000 ফলোয়ার, তাদের ওখানে 74,000, 50,000, 1 লাখ ফলোয়ার, যার জন্য আমার কথাটাকে আমি সঠিকভাবে প্রচার প্রসার করতে পারি না। আর তারা মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করছে যে ওরাই খাদিজা ভান্ডারী। কিন্তু আমার কথা হলো, একটা মিডিয়ার মানুষ ইউটিউব চ্যানেল চালায়, আমার গান তারা মিডিয়ার মধ্যে প্রচার করে, অথচ তার মুখে চাপ দাঁড়িয়ে আছে। কিন্তু সে আমার ছবির সাথে এমন একটা ছবি থাম্বনেল দিয়ে দেয়, মানুষ দেখলেই হঠাৎ করে হট হয়ে যাবে। মানে সে নিজেরে ঠিক রাখতে পারবে না। এটা কি সম্ভব? আপনার মুখে চাপ দাঁড়িয়েও আছে, আপনি এমন একটা কাজ করতে পারলেন? বলেন। দাড়িটা নবীর সুন্নত, এই সুন্নতের মূল্যায়নটা করলেন না। আল্লাহর এই দুনিয়ায় কত মানুষ আছে। আমি অচিরেই গান ছেড়ে দিব, আপনারা খুশি হয়েছেন না? আল্লাহ যদি দয়া করে অচিরেই গান বাজনা ছেড়ে দিব, তাহলে তো অন্তত আপনারা খুশি থাকবেন, তাই না? এতে ভালো হবে, খারাপ হবে না। যাক, আমি আমার শিষ্যের ভূমিকায় একটি গান রাখব। আমার গুরুর সাথে আমার কিছু কথাবার্তা আছে। আমি আসলে জানতে চাই কারা প্রকৃত গুরু। যেহেতু কথা কম, আমার গানের মধ্যে কিছু কথাবার্তা আছে। আমি শুধু জানতে চাইব, আমার গুরুজি একটু বোঝাবে এবং বলবে যে আসলে গুরু অমুক ব্যক্তিরা হয়। আপনি দলিল মতো বলবেন। আমাদের দেশের পরিবেশটা তো বুঝতেই পারতেছেন, দেশটা একটু অন্যরকম হয়ে গেছে। আমরা যেন সঠিক একটা দলিল দাঁড় করতে পারি যে আল্লাহর ওলিদের দরবার, আল্লাহওয়ালারা আছেন। পবিত্র কোরআন থেকে তার মীমাংসা দিবেন আশা রাখছি। ধন্যবাদ। গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জুড়া। গুরু হবে কারা, ভবে গুরু হবে কারা? গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জুড়া। গুরু হবে কারা, ভবে গুরু
হবে কারা, ওরে গুরু হবে কারা, হবে গুরু হবে গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা, হবে গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। কি জিনিস করলে হাসিল শিষ্য হব মোরা, গুরু ধরিব কোথা খুলে বলো তার বারতা, কি জিনিস করলে হাসিল ভক্ত হব মোরা। কোন গুণে ভজিব গুরু আমি কপাল পোড়া, গুরুজি জগৎ জোড়া মানুষ বলে যে মানুষ বায়াত নিল না সে আল্লাহর ওলির প্রেমে মৃত হইল না, সে এমন একটা মানুষ তার দেহটা শুদ্ধ হইল না। গুরু ধরলে নাকি জিন্দা মত হয়, মানে দুনিয়াতে আছে এরপরও সে মরে গেছে, থাকতেও সে মরা। গুরু ধরা জিন্দা মরা এই কথাটা জগৎ জোড়া। গুরু হবে কারা, আসলে প্রকৃত গুরু কারা, গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। আমার যিনি গুরু তারও হাত আছে আমারও হাত আছে, আমার গুরুরও পা আছে আমারও পা আছে, উনিও চলতে পারে আমিও চলতে পারি, ওনার মুখ আছে উনি খায় আমিও খাই, তবে ওনার কাছে আমার কেন যাইতে হবে? ওনার মধ্যে আলাদা এমন কি আছে যে আমার গুরুর কাছেই যাইতে হবে? আমি কিভাবে বুঝতে পারবো ওই মানুষটার মধ্যে আমার চাইতে আলাদা কিছু আছে? আমি কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে উনি আমার গুরু? আমার এই গানের মধ্যে যে কথাগুলো বলা হইল, আমার গুরুর কাছে আমার প্রথম আকুল আবেদন থাকবে এইরকম, আমার গুরু যেন আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে নিজের সন্তান হিসেবে আমাকে গোছায় বলে, বাবারে এই রাস্তাটা ভুল এই রাস্তাটা সঠিক। আমি আমার গুরুর কাছ থেকে জানতে চাই এবং মানতে চাই, কারণ জানতে জানতে মানুষ জাননেওয়ালা হয়, এর পাশাপাশি অন্যায় কাজেও লিপ্ত হয়। জানার নাম ধর্ম না, মানার নাম ধর্ম। আমি জানতে চাই মানতে চাই, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমি বিশ্বাস করে আপনার সাথে মিশতে চাই, কিন্তু এর জন্য শক্তিশালী কিছু প্রমাণ আমাকে দিতে হবে। আমি ঘুরে ফিরে এই দুনিয়ার মধ্যে বুঝতে পারতেছি না গুরু কোথায় গিয়ে ধরবো। আমি যে গুরু ধরবো, কি জিনিস হাসিল করলে আমি নিজেই শিষ্য হতে পারবো? আমি কিভাবে বুঝতে পারবো যে আমার এখন শিষ্যত্ব গ্রহণ করা উচিত?
কারণ আমি ঘুরতেছি ফিরতেছি, আমার ভিতরে মনটা স্থির নাই। আমি কিভাবে আমার নিজেকে স্থির করে আমার গুরুর কাছে বায়াত নিলে আমার গুরুর সেবায় আমি কাজে লাগবো। ছোট্ট করে আপনি একটু বলবেন। আমি শুনেছি মুরব্বীরা বলেন, জ্ঞানীজনরা বলেন, নবী বলেছে মান কুনতুম মাওলাহু ফাজালিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আমার নবীর বংশধর হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু পাক পাঞ্জাতনের একজন, উনি নবীর বংশধর। কিন্তু নবীর বংশধর মানে নবীর আহল যারা, তাদের কাছে বায়াত গ্রহণ করতে বলেছে। কিন্তু আপনি কিভাবে আমার নবীর বংশধর হইলেন? আমি যে বায়াত হব, আমি যার কাছে বায়াত হব, সে কি আসলে নবীর বংশধর নাকি অন্য কিছু? যদি নবীর বংশধর হয়ে থাকে তাহলে উনি কততম বংশধর? আর যদি বংশধর না হয়ে থাকে তাহলে কিভাবে নবীর বংশ হইল? এটা তো আমার একটু বোঝা দরকার, কারণ সে নবীর বংশধর না হইলে তার কাছে বায়াত হওয়ার প্রশ্নই আসে না। আপনি আমাকে একটু হাতে ধরে বোঝাবেন, বলবেন এইভাবে আমি নবীর বংশধর। যদি নবীর বংশধর হয়ে থাকেন, কবিতার গানের ভাষায় কি বললেন? গুরু হলো কোন বাজাতে, খুলে বলো কোরআন মতে, কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা। গুরু হলো কোন বাজাতে, খুলে বলো কোরআন মতে, কি বলতেছে বড়